যার ওয়াজ শুনলে ঘন্টার পর ঘন্টা শুনতেই মন চায়, শোনার মাঝে কোনো রকমের ক্লান্তি আসে না। টক, ঝাল, মিষ্টি, রস আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন তার কণ্ঠে। ওয়াজ তো ইনশাল্লাহ যা করার আলহামদুলিল্লাহ ডক্টর আবুল কালাম আজাদ বশর ভাই তিনি করেছেন। মুগ্ধ তো আপনারা? আমি খুবই খুশি। এই 1.5 ঘন্টার আলোচনা কোনো সাপ, ব্যাং, কুত্তা স্বপ্নে দেখছে এটি আসেনি। অসুবিধা কি? বুজুর্গ হুয়ে কইছে, সব আল্লাহ তুন কইছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম কি কইছে, এই সমস্ত বয়ান হয়েছে। সুবহানাল্লাহ কোন। এলমের দৃষ্টিকোণ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আইছে, আই কই ইকরা ইয়া মুহাম্মদ, পড়েন আমনে। হুজুর কয় মা না বিকরিন, আই হইতে মারি না। কই ইকরা ইয়া মুহাম্মদ, হয় কোন আয় হারি না। জিবরিল আমিন কয় আল্লাহ কোন ছাত্রের কাছে পাঠাইছেন, আমি এর কই হইবেল লাইবি কো হারানা। কয় চামচা করি ধরি শাড়ি দে, একটু ফটোস্টাট মেশিনে স্ক্রিন লাগাই দাও না, তুমি তো আর কাছে তো লই গেছো, একটু দিছে আর পড়ে। কিন্তু সারা পৃথিবীর মানুষের দেখাই দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওড়ালে আর না, কিচ্ছু আর না। সুবহানাল্লাহ কও। এটা লইতে অনেকে বহুত মাতামাতি করে, নুম্মি লবিলে। এটা আল্লাহর একটা ফয়সালা। আমার হুজুরের আমি অক্ষর জ্ঞান দিতাম না, অক্ষর জ্ঞান ছাড়া তোকে সকলের টিচার বানাই ছাড়িও। এটাতে হুজুরের বুজুর্গি বাড়ে না? হুজুর বাড়ে না? আজারি সাহেবের সমালোচনা করস বেটা, উম্মনের কত অর্থ আছে, ঠিক হুদা একটা লই হরণের কি আল্লাহ টার্গেট হলো আমি আপনাদের কারো ছাত্র বানাইতাম না। অক্ষর জ্ঞান শিখেলে আপনি অমুকের ওস্তাদ বানান লাগবে, থন ওস্তাদ, আপনার ওস্তাদ ডাইরেক্ট আমি ফটোস্টাট মেশিন টু মেশিন মারি দিই। এই কচুয়াতে নির্বাচন হইলে হ্যাঁ 8টা বাজে প্রিজাইডিং অফিসার বাক্সা দেয়, রে বাক্সা জনগণের দেয় রে, ভোট আসেনি, সার নাই, সিলগালা লাগাই কেন্দ্রে, আবার ভোট দেয় 4টে পর্যন্ত, আবার গণিটনি সিলগালা লাগাই নির্বাচন সদর দপ্তর থেকে রেজাল্ট দেয়। আল্লাহ জাল্লা শানু সব মানুষের প্রমাণ করে দিছি, হুজুর বুখারী শরীফের হাদিস, ঠিক নেই? হাদিস শিক্ষা কইছি দে বাবুলহি, ঠিক নেই? মা নবী করি আল্লাহ সকলের প্রমাণ করছে, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচনী বাক্সা খালি। আল্লাহ জাল্লা শানু আল্লাহর বাড়িতে নিয়ে এমন ট্রেনিং দিয়া দিছে, সর্বকালের সকল বিজ্ঞানী সকলের টিচার বানাই দিছে। এই টিচার বানাই বাংলায় ওনারে আল্লাহর বাড়িতে গাড়ি ফাড়াই আল্লাহ লই গেছে, মেরাজের আয়োজন করছে। দেখছেন নি অবস্থা? আল্লাহ 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 আল্লাহ। কি পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয়নি রে? প্রাইমারি স্কুলেও চাকরি হলে ট্রেনিং দেয়নি? প্রত্যেক চাকরি বাকরি করলে পেশাগত দায়িত্ব পালন করতে হলে ট্রেনিং লাগে। সেনাবাহিনীর চাকরি হলে ট্রেনিং। তবে প্রধান সেনাপতিরে বাংলাদেশ গ্রামও ট্রেনিং দিত না, হেরে দিব রাশিয়া গেরাম, আমেরিকা গেরাম, চীন গেরাম, তুমি ঠাঁসা হিয়ানো ট্রেনিং দিয়ে তোমার অধীনে যে 10 লাখ আছে এগুলোর ঠাঁসা একটু ট্রেনিং দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সর্দার, সব নবীদের ট্রেনিং হয়েছে এই দুনিয়াতে। নবীর ট্রেনিং এ দুনিয়াতে হইলে মানায় না, পোষায় না। কোন নবীও আপনার আমি উন্নত ট্রেনিং দিই, আমার ট্রেনিং সেন্টার আলোয় আমার বাড়িতে আরশো মহল্লায় এই অত্যাধুনিক ট্রেনিংটা দেয় বললে আল্লাহ মেরাজের আয়োজন করছে। কষ্ট হয়নি কেন? শেষ করে দিয়ে আলোচনা তো অনেক করতে হইব। হুজুরের একটা নাম সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সর্দার, সব নবীদের নেতারি। কথা কসা কাকু তুই দিয়ে মিরি রইছ এমই মার, সব নবীদের সর্দার। তো নেতাগিরি নিয়ে আছে আর স্বপন ভাই, আর বন্ধু তো ফয়েজ আহমদ স্বপন ভাই, এই তার 10টা হালের বলদ আছে, কাগজ লেয়া মা গোসলাপ যাইছে যে গরু দুগা, তাও হতা তুই একটু আর না আল্লাহ নি লাটগা মানুষ মানবনি। তো নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন, নেতাগিরিতে একটা বারও যদি না দেখাইতে পারে সব নবীদের সামনে, তাহলে এটা কেমন হয়? এই নেতাগিরিটা দেখাই ফেললে আল্লাহ হুজুরের মেরাজের আয়োজন করছে না। সুবহানাল্লাহ। 2 বছর হলে কইবি, এটি 2-3 বছর হলে না কইবি কিলে আইসক্তি হতে মিশে বাইরে কাম করবি বেড়া। এই একটা ক্লাসের দাম 1 কোটি টাকার উপরে, তুই কাম আরো বেশি। আল্লাহু আকবার।
12-14টা টেলিভিশন আইলো, এত সুবহানাল্লাহ কওয়াতে যে কষ্ট কিল্লা আইস আইলে ক্লাস অ্যাকশন লই বইবি। তুই সিটিং ফুটবল খেলা দেখোস দে, 12,000 মাইল দূরে খেলা হয়, মেসি নেইমারে খেলে, স্মল বক্সে ঢুকাইলে রাত 4টা বাজে, হেতে ঠেঙ্গেরেলা মাগো দিব তোকে মাগো বড়ি মাগো মাগো দেড়গো মাগো গোল, হেতে দেখছেন এই টেলিভিশনের পর্দার মধ্যে থাই হাতে অ্যাকশন শুরু করে। আর নবীর ক্লাসে বই হাতে কইতে হইতে আজ 200% শিওর ওয়াজ তোর শৈল্য হাঁদাইতো না। তুই বাদ যা করে ভাই, তুই জায়গা নষ্ট করছে, যা গো ঘাসেরও ওয়াজও নেই, আকাশ বাতাসেরও ওয়াজও নেই। আসত্তি কথা কইছিলেন না সাইচ্ছে, কথা কই বুঝা জানি কেলাসও হোহা করিস, টুলের তলে মাথা দিয়ে হাতের লিয়ে দিয়ে হলাইতে ইচ্ছা। রেডি রে? তো এখন সংক্ষেপ মিডল থেকে বাইয়ে কইয়ের জিবিল আমিনে হুজুরের বাইতুল্লাহ শরীফ তো লই যায়, একটানে বোরাক চলিয়েছে বাইতুল মাকদাস। আই বোকাটা বোরাকেরে জিবিল আমিন কয় কাফি হানা থাম, হুজুরের ক্যান্সেল আলাইহা, হুজুর বোরাকে তো নামেন। ফা নাজালতু আলাইহা, আই নাইনছি ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা, সখরা নামক মিনারাতে জিব্রাইল উড়ি গেছে বাইতুল মুকাদ্দাসের মিনার, উড়ি ফা আযান, আযান দিলেন, আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির লেখেন আযানের লগে সমগ্র আসমান জমিনের সকল রহমতের দরজা ফাঁক হয়ে যায়। লক্ষ লক্ষ পয়গাম্বর, কোটি 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 রহমতের ফেরেশতা সব জড়জড়াইয়া নামে। ও সেদিনের মতোই জাহান আর কোনোদিন এত আলোকিত হয় নাই। আলো আর আলো, আলো আর আলোর বান্না নবীজিকে রিসিভ করার জন্য সব ফেরেশতা নেমে এসেছেন। সব পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসের সাড়ানে জিবরিল আমিন আজান দিয়া নেমে গেলেন, নেমে মসজিদের ভিতরে ঢুকলেন, একামত শুরু করে দিলেন। সব পয়গাম্বর সারি সারি হয়ে গেলেন, পয়গাম্বরদের পেছনে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে গেলেন। আহারে মুসল্লি রে, আহারে মুসল্লি, বেল হুজুর এত লোক আটছে কেমনে? এগুলো তো ব্যবস্থা আল্লাহ করে, ঠিক নিও। এই যে ক্যামেরা জীবন্ত রফিকুল্লাহরে ধরিয়ালাম, রফিক বোধ সেনাগিরি করছো তুমি, তোমারে আমরা জীবন্ত রফিকুল্লাহ দেখাইও কেমন পর্যন্ত, ফাইজলামি লড়াইও না, সাইরান আল্লাহ এটার ভিতরে যে বৈজ্ঞানিক এটা করছে আল্লাহ লোহা দি, হে আল্লাহর কাছে জায়গা আসিল নি, আনে আসিল নি, এটি সব কিছু তোমাদের বুঝে আসবে না। আল্লাহু আকবার। এবার জিবরিল আমিন একামত দিতে আছে, নবীজিও ফার্স্ট কাতারে কাড়াই দিস, সব পয়গম্বরেরা। ইমাম নাই, ইমাম নাই, হায় হায় রে, লা ইলাহা ইল্লাল্লাহ কে শেষ করব, ইমাম নাই। নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা, কঠিন অবস্থা। যে নির্বাচনও খাড়াইছে হেতে জানে কইও 85 নম্বর কেন্দ্র কিতারে আন্নে বলে ফাঁস, হ্যাঁ ফাঁসের কথা শুনলো বেউসি যায়, কত হানিতে ডালন লাগে হে যায়, ঠিক নিও। এই জন্য ভালোবাসিস না, সেক খাওয়ার কোনো রিস্ক নেই, ভোটে খাড়াচ্ছা কষ্ট নাই, সোজা কথা, স্বাধীন বাংলা, ঠিক নি রে? আর কোনো টেনশন নাই, লোভ নাই, আর মাথা ব্যথাও নাই, হিসে দিয়ে আসি খুব সুখে, ওর কথা কয় না, কোনো টেনশন নাই, চলতে আছি, সোজা কথা, জিয়ানো যাই বেড়ে কই, ওর কথা কয় না। টেনশন করবি ধরা খাবি, কি জন্য টেনশন করুন বেটা, দুর্নীতি আবার আয়ুব নাই, বেশি কিনি খাইতে থাক, বিয়ে করতে আর খাইতে কোনো শরম নাই, এজাজত নিবি না, মারি দিবি, বিয়ে করে নিবি, খাই লিবি, রুজ ইটা টানে, আবার কি কছু আইবিনি, অনেক ফিস আসে আছে খালি জমি কিনে, মহিলাটিরে না খাবে লাড্ডা বানা আছে ফেরতে নিয়ে, ঠিক রে? আমার কত লোক ঠাঁসায় খাবি, খাইতে খাইতে হতে যাবি, হতাতে উঠি আর আবার খাবি, জিকির করবি বেশি বেশি, দূরত পড়বি বেশি বেশি, আবাদত করবি বেশি, কচু এখনো আইতাম না, ওয়ান টাইম পিসা, ওয়ান এন্ড টাউন সিঙ্গেল, ঠিক রে? আর হাম ধর, জীবনে সুখে থাকতে পারবি, বুঝতি? আর হাম ধর, টেনশন নাই, কোনো মানসিক রোগীর কাছে ডাক্তারের কাছে জানা লাগতো না, যেগুন ডাক্তারের দিবি কোন টাঁসাই কা। এবার নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা, ইমামতি সিট খালি, ইমাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কই এলাম, জিবরিল আমিনে আদম শফিউল্লাহ নমিনেশন পেপার কিনে এলাইছে, সোজা মানুষ তো, আল্লাহ আর সব হুতা আইসে, আজ আর ইমামতি আর বালা মনে মনে কেমনে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ কয় জাতির পিতা আল্লাহ, এটি কিতা আর দেন, মুসা কলিমুল্লাহ কিনে এলাইছে, সোজা মানুষ রে আনা, আল্লাহ আমি স্কল দিলে আপনি কল ব্যাক করেন, আল্লাহ আজ আর ইমাম বানাল না। একামত শেষ, ওই যার যার লা ইলাহা
ইল্লাল্লাহ এমনি পিকআপ নিবে আর কি, অনন্য নেন না। ফেরেশতারা নমিনেশনকে নিয়ে এলেছে, কি রে ইমামতি সিট খেলি একামত শেষ হয়ে যাওয়ার ঘটনা কি? আজরাইল আলাইহিস সালাম কো সব কোবাই আয় হমান করি আল্লাহ আর যারই ব্যাপারা। মিকাইল আলাইহিস সালাম কো ফুড মিনিস্টার, আর তারপরে এই ওয়াটার মিনিস্টারের দায়িত্ব, আর সব দিন ভাত খাওয়াই আয় মেঘ টেক কানো ধরি বাড়ি আষাঢ় মারি আয় কারবার আল্লাহ দেন না রে নাই, কারো দরখাস্ত কবুল হইতেছে না। ও মা মুক্তি আরো বিয়ে করে বাগিনার বউ সাইতো চাই হাতে, মনে আছে নি আরো বহুত বছর আগে, সব কথা কইতাম না। এবার মামুয়ে বিয়ে করে গেলেছে, যে পিলামিনও নমিনেশন কিনে গেলেছে, আল্লাহ আয় বউ রাখলে হুজুর লয়েছি আজ যারই বানান না, লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ, নমিনেশন পেপার কারো কবুল হলো। এবার ওয়ারলেসে খবর আইলো ইমাম মোমক। এবার জিব্রিল আমিন কি করছে, এই ফিসের সিট তু সামনের কাতার তুই ইমামতি সিটে আছে এমনি কাতার থেকে এখানে আইছে, আইসি আর নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ। আসাম দিল হেমিয়া, একামত দিল হেমিয়া, ইমামও হেমিয়া, আর মধ্যে দিয়ে আমরা কষ্টটা। এবার ফাখাজা বিয়ে দিয়ে জিব্রাইল আমিন আমার দোনো ডানা সাবিতরি ফাকাদ্দামানি, আমারে সামনে আনি উনি পিছনে যাই ক ডানাতে থাবড়টি ক নবীও আনতালিল ইমামাতে। তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা মিডল থেকে বৈরতে সাফা অষ্টম খণ্ড যেটা সমাপ্ত, এটাতে চাইলেস নহাইলে আর আয় কিতে ন আরো যে গেভিয়ে রেডি নি মারো। সাইয়্যিদুল মুরসালিন নাম উঞ্চত জীবনে ইমামতি দেখছে তিন নির্বাচন কেমনে হয়েছে, আল্লাহু আকবার। এরকম নবী হাই বেড়া কত খুশি, ঠিক নি রে? তোরা খালি জান্নাত লে খালি আসত কোবা কবি করস, এতেরে হাতে গছ হকানি রব্বানি হক হক যেন লি জেনছি নবী হইয়ে তো আমরা খুশি। কসুয়া হইয়া না বাজারও বাপ্পু শুয়ারি বিয়ারি করে, খুচরা কিনে হাইকারি বেছে, আবার খুচরাও বেছে, ও হন কেনে আর 20 ঘন্টা এখন বাপ্পুতে শুয়ারি গেলে এক কাস্টমারে কথা ইও বিয়ারি সব শুয়ারি কত ক 60 টিয়া ক 40 টিয়া দিবেন নি ক নেন, শুয়ারি কিনছে 50 দাম চাইছে 60, 70 বেচলে না লাভ হইব, উল্টা 40 বেশি 10 টিয়া লস দি বা আইতে আইতে আছে, আইতে আইতে মধুপুর বুড়িয়া আসে কুড়ুর কুড়ুর করে আসে। এবার হুতে কয় আব্বা আসেন দে লস দিবা আজ জানের, মা তো সানা ভাঙবে যে ভাত খাওয়াই বলি বাপ পুতেরে করে হুত কিনলে আসি মনের কথাটা হন 10 টাকা লসে শুয়ারি পেয়েছি, ঠিক আছে। আঙ্গরে এই কাস্টমারে কিতে কইছে আরে হুন সত্যি ক কিতে ক কাস্টমারে বেয়ারি সাপ কইছে কটে আর হুন জি 8টাই আর ওদের সাপ কইছে বেয়ারি, এটাতে তাই খুশি। আরে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে মারিয়ে তো বেটা খুশি বেটা। কেমন নবী, এক নবী একসাথে সকল পয়গম্বরদের সৈয়দ হয়ে গেছেন, ইমামুল মালায়েক হয়ে গেছে। আর বাইরে আচ্ছা আয়তকবিদ তোরা মাইক লাগাচ্ছে ইয়ো আর স্বপন ভাই ফয়েজ ভাই আর বন্ধু কলজের টুকরা আইয়ের কোন মারহাবা। আর কিন্তু রব্বানি হেতে কিন্তু কিটা কয় ন মাহফিলদের ফয়েজ ভাই হরে জনে আকার ইঙ্গিতে কইছে ঘটনা হিডা আই কো মা আর কলজের টুকরা না বাইরে লইয়া নেন, আমি ফোন করছি কয় আসর হরিও মাই খুশি হয়েছি, মনের তো দোয়া করি আর বাইরে আমিন কর। আমার বাইরে বসতে দেন, আমারে খুব লাইক করে, আল্লাহর জন্যই ভালোবাসা, ঠিক না? আল্লাহ আমার নবী একসাথে দেখেন আল্লাহ কিরকম হিকমতওয়ালা, নামাজ 2 রাকাত পড়াই একসাথে সব পয়গম্বরদের কি ইমাম, আবার সব ফেরেশতার গো ইমাম কারবার হয়ে গেছে, সুবহানাল্লাহ কর। এ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মালায়েকা নির্বাচনের জন্য আল্লাহ মেরাজের আয়োজন করছে। এবার নবীজি আসেন আবার বাইতুল্লাহর দিকে, সংক্ষেপ বলি আর কোনো তাৎপর্য বলবো না, আরেক জায়গায় বলে দিব। সে 8টা বোরাকে উঠেছে বাইতুল্লাহ শরীফের ইয়ানে, জিবরিল আমিন সামনে, মিকাইল আলাইহিস সালাম পিছনে, আমার নবী মিডলে, বোরাক গাদা থেকে একটু বড়, ঘোড়া থেকে একটু ছোট। হুজুরে কয় হুজুর বইছেন নি? বইছি, রেডি। ক্লাস করে গিয়ার হালাই এসকেলেটরটা চাপ দিব। হুজুর ধরি ভাই, হুজুর এটা তো এমনি ধরছে মিকাইল আলাইহিস সালাম, ধরি এবার রেডি, মহান প্রভুর সান্নিধ্যে যাইব। এবার যখন ক্লাস করি গিয়ার ফালাইব,
বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল, হু হু করে কান্নার আওয়াজ শোনা যায়। জিবরিল আমিন ফেসনে বেরি সাইদে কিরে গাড়ির মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। সাইদে রহমতুল্লাহ আলামিন কান্দে। জিবরিল আমিন কো নবী, ও আপনি কান্দান, কামনা জানেননি আজকের দিনের ফজিলত কত? সকল পয়গাম্বর দরখাস্ত শুরু করছে আল্লাহর বাড়িতে যাই। আল্লাহ কারো করে সিলেক্ট করেন, আপনার গাড়ি ভাড়াই লই যেতে আছে, আপনি সুখের দিনে কাঁদেন কা? নবীজি কয়, জিবরাইল আমি কান্দি এর আর মধুপুর কসুয়ার উম্মতের কথা চিন্তা করি। আমার সমগ্র পুরুষ মহিলা যারা আছে আমার গুনাহগার উম্মতের কথা চিন্তা করি, আমি কান্দি এর। আমি যদি তাগরে লই মেয়েরাজে যাইতে পারতাম এই বোরাকে বসিয়া, আমার কাছে ভালো লাগতো, তাগো কথা মনে করি আমি কাঁদতে আছি। হুজুর আপনি কাঁদিয়েন না, অনুষ্ঠানের কিছু ধারা বিবরণী আমার কাছে আছে। আল্লাহ সেখানে আপনারে 5 ওয়াক্ত নামাজ দিব। নবী আপনি তো জীবনে একবার আল্লাহর বাড়ি যান, আল্লাহ জাল্লা শাহানু আপনার উম্মতের সাথে দেখা করার জন্য কসুয়াতে 24 ঘন্টা 5 বার আইব। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হয়, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, জিবরাইল আইবনি আমার আল্লাহ। কহাইব, আপনি কান্দিয়েন না। হুজুর চোখের পানি মুছে মহান প্রভুর সান্নিধ্যে চললে। পথে পথে কত ঘটনা, আরে কেমনে এগুলা বলি। 400 পৃষ্ঠার ওয়াজ লাগবে 4 বছর, সময় হলো 40 মিনিট। কেন ঠিক নি রে? কেমনে ভাই কিতা করতাম। তো এবার এই বাইতুল মকদাসে তো ইমাম নির্বাচন হয়ে গেল। মোট 9টা গাড়ি ফাল্টাই হুজুর আল্লাহর কাছে গেছে। কয়টা গাড়ি? ফেরির মতো, লিফটের মতো। বাইতুল মুকাদ্দাস থেকে এবার লিফটের মতো 2টা, একটা বাহন, এক সিটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সিটে জিবরিল আমিন। এক ফাঁকে চলে যায় প্রথম আসমানের গেটে। গেটের দ্বাররক্ষী হইল ইসমাইল দারোগা, হেমিয়ার লগে 12,000 পুলিশ, প্রত্যেক পুলিশের নেতৃত্বে আরো 12,000 পুলিশ। সুবহানাল্লাহ। তার শরীফ ইবনে কাসিরের বর্ণনা পুলিশ এই নামরা আল্লামারা যারা আছে। এরপরে জিবরিল আমিনের প্রশ্ন করলো, সিসিটিভিতে দেখা যায় তো, মান কে তুমি? জিবরিল আমিন কো আনা জিব্রাইল। ফেরেশতারা যে সে না, স্ক্রিনে দেখা যায় লোকারোগ্য। কো হালমান মাক, আপনার সাথে কি আর কেউ আছে? কো মাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে আছে আখিরি জামানার প্রেসক্রাইবার হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু হালমিন বসিন। ওনারে কি মাল্টিপল বিষয় দিছিনি? এনে তো নবী রাসূল ছাড়া তো কেউ পার হবে না। ঘটনা হইল স্ক্রিনে তো দেখা যায়, এখানে ইনফরমেশন দেওয়া আছে অমুক লোক আইব। যাত্রীর পাসপোর্টে আর ভিসায় মেলে কিনা, ডকুমেন্টসে আর কথা, এই জন্য ইমিগ্রেশনের প্রশ্নগুলা করে। কথা ঠিক কিনা? আপনি বিদেশ কিনলে যাবেন, কিতা করেন? সত্য সত্য হইলে স্টেটমেন্টের লগ হইলে আবার ইমিগ্রেশন ফার করে দিব। হ্যাঁ ওনার নবী করে ফাটা রয়েছে, এমন ঘটনা আছে। এই কথা বলার সাথে সাথে ফাফুতি হাতলা না, আমাদের জন্য আসমানের গেট কাঁপ করে খুলে দেওয়া হলো। আমি প্রথম আসমানের এনে ফাওটা রাখতে রাখতে দেই যে কোটি 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 রহমতের ফেরেশতা 2 সারিতে আমারে দেখিয়া যে মিছিল দিছে, ও শুভেচ্ছার স্বাগতম সাইয়্যিদুল মুরসালিনের আগমন, পুরোটা আসমান থপ 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 থরাইয়া কাঁপে। নবীর ফাটি আসেনি? তুই এই 3.5 চেয়ে হবে লিখের নবীর নাম আনলো, নবীর আয়তু যেত না কিচ্ছু বেটা, থুতুর বেটা, ঠিক না? নবীর ফাটি আসেনি দেশে দেশে? তুই নবীর নাম মানলে নবীর কিচ্ছু আইতো যেত না। তুই আল্লাহরে মানলে তোর লাভ হইব, নবীজিরে কলজত লইলে তোর লাভ হইব, আলেম ওলামারে কলজত লইলে তোর লাভ হইব। মাদ্রাসা মসজিদের হুজুরের পিয়ের লাভ, মাদ্রাসাতে তুই দান না করলেও মাদ্রাসা রেডি হয়ে যাবে বই, ঠিক না? তুই সহযোগী হইলে তোর লাভ। বিরুদ্ধে যাচ্ছে, বিরুদ্ধে যাইলে খাইবি কোনি। আর ভাইসব কিংজন ও মা গো মা, কয়েকদিন আগে কয়েক মাস আগে আইন করছে চীনের আর ভাইসবের কি দুলাভাই সুন্দর গা, ঠিক নি রে? কফারদার দরকার নাই, খুলিয়ে লও। মালয়েশিয়া গেছি বেটা, বেটার গো হাফ প্যান্ট ঠিক আছে, বেডির গো ইস শুধু কোন রকম গোড়া গেছে আর কি। এ ফ্যান হিন্দি কোনো বইতে ইত্য না। আর ভাই তো আর শহর ভাই আর ফয়েজ ভাই তো দুলে ব্যাগ করে বিয়ে করবো। আয় তো ঘুরি ইডি সাইবার লাগ কিতা কিতা করে। কুত্তা হরে ভাইবে, মানুষ হরে ওয়ানে। কুত্তার মা কুত্তারে যে জিন্সের প্যান্ট হিন্দে দিছে, কোনো প্যান্টে হেরা মেরা নাই। আর মানুষ যত বড় বৈজ্ঞানিক কিতা কিতা হেতের ফ্যান খালি হেরা, হাফ প্যান্ট হিন্দে দিক মানে বেদ জিতি শেষ সীমা, ঠিক নিও? সেদিন না আল্লাহকে সিএনজি তো গা বইছে, কইলাম নাম কিতা রে? কসাই ফিরলে কইলাম তো তোর ফ্যানটা আডু থেকে মাঝা পর্যন্ত 8টা হেরা, এই বড় বড় হেরা।
কজর হেরানো, এটা ভিতরে তালি আছে। কুত্তার ফ্যানটা তালি আছে নি? কুত্তারে যে কুত্তার মা প্রসব করছে, আল্লাহ প্রদত্ত যে ড্রেস, তোর ড্রেসটা তো আল্লাহ আসমান থেকে দিছে। ইয়া বানি আদম ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এনজাল মানে কিতা? আসমান থেকে দেওয়া, জান্নাত থেকে দেওয়া। অরুজ মানে নিচের তুন উডন লিফটে এসকালেটারে, এনজাল মানে হলো উপর থেকে দেওয়া। তাইলে বুঝা গেল পোশাক জান্নাতে তুই আইছে। সুবহানাল্লাহ কও। তো করে পোশাক আল্লাহ আসমান থেকে জান্নাত থেকে দিছে। আরো অনেক ব্যাখ্যা আছে, দিতে পারবো ইনশাল্লাহ, সময় তো নাই। ওরে যে ফ্যান, এবার আল্লাহ এমন এক ভাইরাস দিয়ে দিছে, আল্লাহ কো খাড়া। আমি তো গেছিলাম মহিলারা না পর্দা করবার লাই, তোরা ব্যক্তি পুরুষের জন্য পর্দা করবি। দেখছি নন ইমিগ্রেশন, তারপরে বিমানবন্দরে যত অফিস আদালত, ব্যাংক, বিমা কর্পোরেশন আছে, সব সিনিয়র অফিসারেরা এমন কোত্তা গাদ দিছে, সারা কাগজের কোত্তা, শুধু মুখে দি হুইসুঙ্গল লাইনি কদুর হারা রায় এন্ড বরুষ। রাহুল ফেসবুকও দেখছি এমনি বরিশাল ফুটবল আত্মা ধৈর্য সাড়ে কসর কাবাজার। আল্লাহ করো হাইজলে মিলা চার কোরআনের লগে কে কর? আই তো পর্দা ফরজ করছিলাম বেডির করলে, অত বেড়া করো এক কত্তা কাট দেয় শাড়ি সিটিং এ কোরআন লিখবো কিংজমে। ওরে পাউরে কটেয়ার বৈজ্ঞানিকের কটেয়ার ক্ষমতা হয় সত্যি। হ্যাঁ কোরআন লিখবো, কি লিখবো? মা কোরআন লিখবার আগে আল্লাহকে করতে আসত কেন? এমন ভাইরাস দিই, এটার নামে হইলো করোনা। অন হেতে মসজিদ হান্দায় দোয়া করে অজু ছাড়া। আর দন কাশছে কিনা মাহবুদ আল্লাহ জানে, এটা তো দন কাটা নাই, ঠিক দিদি? অন সোজা মসজিদ হান্দায় ক, ও আল্লাহ প্লিজ সেভ আস করোনা ভাইরাস, উই ক্যান নট এনিথিং উইদাউট ইউর প্লিজ আর ও ডিয়ার আল্লাহ প্লিজ সেভ আস করোনা ভাইরাস। ঠিক না? আল্লাহর লগে আর নবীজির লগে এরা আর সময় নষ্ট করছে, আর সময় কম। মিছিল বাদ যে দিস বললগে দিস আর কত ওয়াজ করতে। আল্লাহর লগে আর নবীজির লগে যত বেটা হাইজলামি খেলাইছে তামা করে গেলিছে, ঠিক না? হাচ্ছি নি হারবনি বাদশাহ আক্কাসের কদর হ্যাডম শখ আর কি। হুজুর করে কয় কইও আর নামান কদর কোরআনে ঢুকার না, সব শক্ত ফুর রয়েছে, আর শুধু একটা শখ রয়েছে হুজুর কোরআন হয় কদর হান্দাইতাম। তো হুজুর আছে তো কিছু কিছু হুজুর আঙ্গ দেশে নাই, ওই দেখবেন এদি সাসার বাজারে কুত্তা আড়ে দে সকালবেলা আড়ে আড়ে হাতে গুহুঙ্গে রোডও দেখবেন এভাবে কিছু হুঙ্গির না হুজুর আছে। এটা আমাদের দেশে নাই, আমাদের আলেমেরা স্মার্ট, পোলাইট এবং ভিগোরাস মাইন্ডেড, ঠিক না? এবার হুজুরেরা এবার ব্যাকে বই কন দিয়ে ঢুকান যা কোরআনের হাইছে বাদশাহ আক্কাস শেষে দিয়ে সোয়াদ আর সিন করিবুল মাখরাস কুলে যাবে নাসের লগে মারি দিছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়া বাদশাহ আক্কাস। বাদশাহ তো কি খুশি, হুজুরেরা পুরস্কার লয়ে গেছে। বাদশাহ মুরুখ কইল রয়া না। তো বাদশার একজন প্রিয় মহব্বতের লোক আছে তো দরার মতো সিটিং আর কি, আফসার হিসাবে বিয়ের আর বলাই লেগেছে দর কথার কথা আর কি। কই এই যে কোরআনের ভিতর নামটা হয়েছে বেশ সুন্দর হয়েছে, তো মিলছে। ই হুজুর অর্থটা কিতে হয়েছে কর না। এবার রবিক তো এত সে না মুখোশ অর্থ করি সাহ বাদশাহ শেষ সামনে শেষ কিতে হয়েছে কহুরা সুরা সাবস্টেন্স হয়েছে আল্লাহর কাছে বিতাড়িত মদ্দুদ ইবলিস সূরা শয়তান মানুষ জিডি সিটিং আছে এডিট হিংসা বিদ্বেষ ইডিনিতু ফানাসাই বাদশাহ আক্কাসে সিটিং বাজিতে কই হিসে দিহি কোরআনে আর নাম তার দরকার না কলি এলা কোরআনের লগে নবীর লগে আর আল্লাহর লগে ফাইজলামি করি টিকবনি এই কোরআনের যুগ থেকে যুগান্তরে কোরআনের আশিক রাসূলেরা আসবে, আল্লাহ এদের মাধ্যমে হোল্ডার লাগাই দিব। আল্লাহ কার মাধ্যমে কোরআনের আলো জ্বালায় এটা উনি ছাড়া কেউ জানে না, ঠিক নেই? কেমনে কেমনে এক এক মাল তৈরি করে ইলিব আল্লাহ মা গো 7 লাখ 8 লাখ লোক হয়ে যায়, ঠিক নেই? গান বাজনা ব্যাগ কালা দোমা মারতে আছে কই এই হুজুরি গেলা আগো গান শেষ করে এলেছে ওনারা কিছু কিছু গান কই আরি আস্তে দোয়ানো আগো দোয়ানো মালিকে নুডালাইছি আর শেষ সব কালা দোয়া। এটি করে কে? লড়াই কে? হায় হা আগো মধুপুরের কামাল, মধুপুরের
ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে ওলা বাপে রিক্সা চালায় 2 বছর পর আব্বারে ফোন দিছে, আব্বা আইয়েন না লর্ড কার্জন হলে 3 নম্বর রুমে আই আছি চাই যান, কত সুখে আছি আব্বা, গড় তো আঙ্গ গড় নাই, আইয়েন। বুড়িগারে নিয়ে খাবাইলো ভাই, কো আব্বা আমি 500 ক্রম যাই, আপনি হতি ঘুম যান, ফজরের আজান দিলে আপনারা জাগাই দিন। তো বুড়িগা তো সানফুরিয়া মাল তো এতে ভেঙে খাইবার একটু অভ্যাস আছে। বুড়িগা তোরা তো কাজ থাকেন, নুরানি জর্দা দিব রসি কেন, আল্লাহ দয় খাচ্ছে, বিশেষ করে আর আলেমুল আমার স্মার্ট হ, আল্লাহ দয় মাসলা তুই হরে নে বেটা, আলেমেরা থাকবি স্মার্ট, মুক্তার মতো দাঁত, এটা তাবলীগের দিনের অংশ। সৌদি আরব দেখলে মাধ্যে ওই আল্লাহ ফি ফামিকা দম, তোর মুখের রক্ত নি ফেত্তিনি নাম এনজেল আল্লাহ সাইয়্যিরাতিয়ান গাইতো নাম। কোন দিনেরই শিখবো আল্লাহ কইতে পারে, মুক্তার মতো হাসি দিবেন, বাসি মুখে নবীর কলমা নসিব হবে না। আর ফানখোরের কি হয়, তার বউ খায়, এসা হরিয়ে তিরটি বড়ি দেয়। স্টকের মৃত্যু বা কোনো মৃত্যু হলে বাসি মুখে কলমা আসবে না, তো মেসওয়াক করে শিবেন যদিও খান, আল্লাহ দয়ে খাইয়েন না। মাগো কে গো রাখলো নাম নুরানি জর্দা, জর্দার না মাগো, মাগো কে করে নাম গো রাখলো গো মাগো। আল্লাহ আমার প্রিয় কলিজার টুকরা আলেমদেরকে আপনি হৃদয়ঙ্গম করার তৌফিক দেন। টেস্ট বাল্বগুলা নষ্ট হয়ে যায়, 3000 টেস্ট বাল্ব জিহবাতে একসাথে 7 গুলা লাগে, আর এই শুনে ক্যান্সার হয়ে যাবে, মুখ গহ্বর ক্ষত হয়ে ক্যান্সার হয়ে যাবে। লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না, বালা বালা জিনিস খাও, ফাঁকে দি জুমলায় মোতারাজা, সব তো আল্লাহ দিছে। মোতাজালারা যেরকম কয় সব দিছে আল্লাহ, তুমি না চাইলে আমি নাচি। হেডিনের করোনা ভাইরাসে তো ধরছে, আমি নবীজির কথাটা চিন্তা করি, হুজুরের কয় কোরআন থেকে কুলু হালালাম মিনাত তাইয়্যিবাত, হালাল এবং পবিত্র জিনিসটা খাও। শুকুরও বানাইছে আল্লাহ, গরুও বানাইছে আল্লাহ। দেখছি নি হুরের দিকে চাইলে ইস 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 মা গো মা, ফেসবুক শরীফে দেই ভাই সবরে উন্দুর খাইয়ালা। আবার ওই গোবর, শুকনা গোবরের ভিতরে যে ফোকা হয়, আমরা লেদা ফোকা কই আর কি, দইয়ালে রেখা পাইতাম ছোটবেলা, দইয়াল ফাইলতাম দেখ। তোরা কি তা কস, সাদা সাদা মোটা ফোকা গোল্লই থা হাতে, কি ফোকা রে কস? হ্যাঁ গোবর গা ফোকা, মা একরকম না নোয়া গেলে না দেই। এই দিন ফেসবুক শরীফে দেখলাম ওরে কাঁটা দিদি খাইয়েলার ঘোকরা আসে খায়, এটি কুত্তারে হিদ্ধ করে খাইয়েলা, যে কুত্তা সেটিকে কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়, যেটা চিকিৎসা নাই, 14 দিনের ভিতরে টিকা দন লাগবো। তো এটি নিজে তো করোনা ভাইরাস, এটি না যার নামও যাইতো না কখনো যাইব। আল্লাহ আল্লাহ, আর আঙ্গো প্রাণীটি দেখ, কইতো দেখলে খাইতে মন চায়, হেতে আর দেখলে চুমা দেয়, আর কইতো রে আর কামড়ায়, আফসারি সিটিং হইতে কম করো, তুমি আর বাচ্চা নিতে আসো, এতে আর কামড় দিবা, আর করি গেল। কত মজা লাগে, এতে ধরতে ভালো লাগে। আর হেতে কোনো ল্যাংডাও ন, যে জামা আল্লাহ গাদ দিয়েছে ঠিক নি রে। আর কুত্তা তো হেতে জিন্সের প্যান্ট আছে ঠিক, হিসিদি কিন্তু হেতে সোনার বাংলা দিয়ে রেখেছে, আস্তা সিটিং হেতে ঠিক রে। হায় হায় রে কুচ্চা, এ হাফ ব্যাং কুত্তা আছে নি, রিজিকের একটা তাসির আছে। আর তেলাপিয়া মাছ দেখলে তো হেতে খাইতে মন চায়, হেতে দিয়ে আঙ্গরও বলায় আনির মধ্যে, আফসারি সাহেব আপনি আইয়ের আইয়ের আইয়ের, রিজিকের দেখলে তো আকর্ষণ লাগে, খাইতে মন চায় ঠিক নি। জিন্সের প্যান্ট শর্ট প্যান্ট হিদিন একটা মহিলা দেখলে ইস ইস, আর বোরকা পরে একটা মহিলা দেখলে কি এক আকর্ষণ, কি এক নূর তার ভিতরে লুকিয়ে থাকে। এই জন্য ফর্দার মিস্টারিয়াস ম্যাটার এখানেই, ঠিক না? এই জন্য এদিনের করোনা ভাইরাস আল্লাহ তা করে সেভ করো, সোনামণিদেরকে আল্লাহ সেভ করে, সারা বিশ্বের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আল্লাহ সুখে রাখুক, ইমানের পথে নিয়ে আসুক, পড়ি আমিন। তো বুড়িয়া এই বিড়ি ধরাচ্ছে যা লাইটের মধ্যে, ও আজ তো শুরু হয় না, আল্লাহ সূর্যরে একটু স্লো করে দাও, মা হেতে ডুবি যান নেই রে, ওদের সিস্টেম করিস। এবার বুড়িয়া কারেন্টের লাইটে লর্ড কার্জন হলো, এতে কি করে বিড়ি আগায়, বিড়ি ধরেনি, বুড়িয়া কজা হিসে দিয়ে বিড়ি খাইতেন না। এবার বাত্তি নিবে হুতি যাবে, বাত্তি নিবে তিয়াছে এতে হুঁয়ার কিতের বাত্তি দিয়ে নিবে না, মধুপুরের বাত্তি নিবে সিধে হাতের মার কুফি পর্যন্ত হালা দিছে হুন লগে, এটা কি বাত্তি রে হুলা, আরে ঢাকা গেরাম চালাই দিল গো মাগো। বুড়িকে হুঁয়ে ঘোঁচ দিয়ে লেস, ঘোঁচ দিয়ে কোত্তা কাবড় কাবড় টাবড় জামা টামা খুলি হুঁয়াইতেছে, সারা রাত হুঁয়ে গামে গোসল। মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজও ভালো। ফুতে আয়
দরজা থাপড়ে, হ্যালো আব্বা। বুড়িয়া চোখ লাল লাল যেন টাইগার খাইছে। আব্বা আব্বা করছে ডাকাইতের হলা আল্লাহ নিয়ে আর আনছর ডাকা। আব্বা কি তো আব্বা কস কি বাতি জ্বালা দেখছো, সারা রাত গঞ্জ দিয়ে হইতে আসি, এটা নেবে না। আব্বা এটা আঙ্গ কচুয়ার বাতি এটা নিবেতে না আব্বা। আব্বা ওইটার উৎপাদন সেন্টার হলো কাপ্তাই। ও আব্বা আমনেন আপনার আব্বা পর্যন্ত যদি কেমত পর্যন্ত হুয়ান এটা নির্দন এই কোরআনের বাতি ফয়া নিবেতে চায় সমগ্র বিশ্বের কাফেরেরা। ফাত্য ন এই বাতির সুইচ আমার মহান আল্লাহর হাতে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী ও তারা চায় আমার কোরআনের বয়ানকে নিভাইয়া দিতে, আমার কোরআনকে নিভাইয়া দিতে না নবী পারবে না। আমি আল্লাহ বিশ্ব এটা পরিপূর্ণ লাইট জ্বালাই রাখবো আমার বিভিন্ন বান্দাদের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত এই লাইট জ্বালানোর দায়িত্ব আমি আল্লাহ। কোরআন ইসলাম মুসলমানদেরকে ডিস্ট্রয় করার মতো কোন শক্তি কোন বোমা আবিষ্কার হয় নাই। হয়েছে হয়েছে আর আরাকানের বাইগরে মারিয়ে লিস উইগুরের আর বাইগরে কি মারটা দিছে। আব্বা এক জেল, মা আরো 2000 কিলোমিটার আরেক জেল, বড় ভাই এক জেল, ছোট ভাই এক জেল, সিদ্দিসান করিয়ে গেছে। একটা প্রদেশের সব মুসলমান শেষ করে দিছে। আল্লাহ করো সকলনি ডঙ্কর আর বান্দা করলে আর নবী সাহেবের মতরলে ফাইজলামি খেলেছ তোরে আয় সারা পৃথিবীতে বিচ্ছেদ করিয়ে লাই করছে নি কথা কয় না করছে নি। আপনারা আল্লাহর হয়ে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজার চেয়ে ভালোবাসেন, আপনার নাম কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবো। ভালোবাসবেন তো, নবীজিকে ভালোবাসবেন তো। অকৃত্রিম ভালোবাসা, আমরা এই দুই ব্যক্তির ভালোবাসা নিয়েই আসি। তোরা আরো 3 নম্বর ভালোবাসা শুরু করে দিস ভ্যালেন্টাইন ডে। হেতে লুচ্চা একটা মাইয়া পাওয়া জীবনে আয় ন, হেতে কয় ইউর ভ্যালেন্টাইন। আর তুই মুসলমান কিতা লাইলাতুল গায়ে হলুদ, লাইলাতুল ভ্যালেন্টাইন, আগে উনছি লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, আরো কত লাইলাতুল বার হয়ে গেছে। এটি করবি নি আর করবি নি রে। নবীকে ভালোবাস, আল্লাহকে ভালোবাস, এই ভালোবাসাই আমাদের সকল ভালোবাসা মিলিয়ে দিবে। পড়ি আমিন। তাইলে নবীর ফাটি দেশে দেশে আসেনি, কথা শেষ, বহুত কথা হয়েছে সেখানে। সংক্ষেপে কইয়ালাই হুজুর সাথে আল্লাহর অনেক কথা হয়েছে। সপ্তম আসমান পেরিয়ে 70,000 মুন্নুরের পর্দা পেরিয়ে মালায় আল্লাহর পঞ্চম মঞ্জিল পেরিয়ে এবার সেখান থেকে ব্যাক করার সময় জিব্রাইল আমিনুল আল্লাহ বলে দিছে, ও জিব্রাইল আমার দোস্ত আইতে আছে, আমার দোস্তরে জান্নাত জাহান্নাম কি কি আছে কুদরতের কলকারখানা এগুলা দেখাই দিবেন। জিব্রাইল আমিন তো সিদরাতুল মুনতাহা, সেটা তো জানেন, বলবো না। এবার সেখানে অপেক্ষমান নবীরে রিসিভ করে দেখাইতে আছে। জান্নাতের এক জায়গায় সাথে কিছু মানুষ রোয়া রয়, কি রয় রোয়া রুইবার দেরি ফসল হয়েছে। ও মা কি থাকো আবার সাইল সুরাই শাসিদ্ধ লেগুন বস্তাত ভরি ভরি গোড়ানো মালিকেন উড়ায় অনেক মস্কলে ন আতের অন আতফায়ের হ্যাঁ কষানো আতে তো বিড়িও হালায় ন আত বিড়ি রোয়া রোদে বদিল কি রে বস্তাত করে দান উড়ালায়। ঘটনাটা কিতা নবীজি কইগুন কন্দেশের বদিল্লা জিব্রাইল আমিন কো নবী ও বদিল্লা কইয়েন না সাহেব কোন কইগুন কি আমল করছে। ফসল লাগাইতে লাগাইতে আবার ফসল উৎপাদিত হয়ে অটো সিস্টেম তারা গুদামজাত করতে আছে। আমনের উম্মতের ভিতরে যারা মুজাহিদ একামতে দিনের কাজ করছে, কোরআনে কারিমের এলেমে ইন্তেশার করছে, এই লোকগুলার মর্যাদা আল্লাহ আপনাকে দেখাইলো। কজর আইয়েন আইয়েন ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন, প্রশ্ন করিয়েন না, সময় কম 20,000 গো আইয়েন আইসে আর সাহায্য হুজুর আয় হায় তোর দেখো রোসহুম বিচক্রে কিছু কিছু মানুষের মাথা হাডাইয়েলার ফেরেশতারা ফাতো সাবাদি ফেলেট বানালায়, আবার মাথায় আগের মতো হয়ে যায়, আবার ফাতন মারি একদম ফেলেট করিয়ালায়। নবীজি কমা হাউলায় ইয়া জিব্রাইল এই কামগুলার কি অবস্থা? এরকম লোক কহালা হাউলাই আল্লাযিনা তাতাসাকালু রুসুহুম আনিস সালাতিল মাকতুবা। এগুলো হলো আপনার ফাটির লোক, কচুয়ার লোক, মধুপুরের লোক, এই সমস্ত পুরুষ মহিলা আপনার উম্মতের ভিতরে নামাজটা পড়া কি মাথার বোঝা মনে করত। এই জন্য আল্লাহ শানু এদের মাথাটারে সেপটা করে দিতেছে। এরকম মুসল্লি এরকম মুসলমান আমাদের কচুয়া আসেনি, কথা কেন আসেনি? ও আজনে নামাজ পড়তে বলেছেন হের মাথা
ভাঙ্গি মাথার মধ্যে যেন ঠাড়া পড়ে, এই জন্য মাথাটা ফাটাইব। হাদিসের সাথে শাস্তির বাস্তবতা প্রেক্ষাপটে মিল আছে। মসজিদের গাতলা আড্ডা দেয় আসরের সময় ওলামা, হুজুর কইও নোয়াজ হয়ে যাও না, এমন এক জবাব দেয় যাতে হুজুরের বাপ দাদা 14 গোষ্ঠীও আর কিছু কইতে নোয়ারে। হুজুর ফ্যান বালানো, দেখছেন কি 1 সেকেন্ডে জবাবটা দিয়ে লেছে। তো ফ্যান বালানো এবার কি হুজুরের ফ্যান খুলে নিয়ে চাইব বালানা কারণ দেখছেন ফ্যান বালানো। আগে শুনছি 2 বছর গিয়ে বাচ্চারা ফ্যানটে পেশাব করে, আর অন হুনি পশুয়াতে 30-35 বছরের যুবকেরাও প্যান্টে সুচারুরূপে মতিয়া থাকে, এটি আফসারি কেন? ঠিক আছে না? 30 বছর গিয়ে বললাম নিচ্ছ প্যান্টও মতে, আর প্যান্টও মুতবি নি, নোয়া চলবে নি রে, মাথা হাঁটাইলে রে। নবী চাইয়েছে এসব শাস্তি, আল্লাহ নিজে কইছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি হুজুরের দেখাই পেলে লই গেছি। এই ইব্রাহিম খলিলুল্লাহ দেখছে অগ্নিকুণ্ডে, যখন ওনারে ফালাই দিছে উনি অগ্নিকুণ্ডের ট্রাইব্যুনাল থেকে দেখতে পাচ্ছে, হাসেন জান্নাত দেখা যাক। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ। হুজুর সব দেখে দেখে ওয়াজ করছে, আহা হুজুরের জ্ঞানের কোনো তুলনা হয় না। হুজুর সব দেখি দেখি কোন ফাটিরে কেমনে কেমনে সাইজ করে, নামাজ না হইনা ডিরেক্ট কেমনে কোবা, হুজুর দেখি দেখি বলতেছে। বাইহাকি শরীফ ফি দালায়েল দুররে মনসুর 144 নম্বর পৃষ্ঠা 4 নম্বর খণ্ডে সব পৃষ্ঠার নম্বর সহ লিখে দিয়েছে। তাফসিরে কুরতুবী 15তম খণ্ড 60 পৃষ্ঠা, তাফসিরে ইবনে কাসির 5ম খণ্ড 36 নম্বর পৃষ্ঠা, সব লিখে দিয়েছে। সময়ের লাইনা বাইয়ে কইতে আরিয়েন না। তো নোয়াজ পড়বি নি? হ্যাঁ, নোয়াজ পড়লে হুর হাইবি, হুর হাইবি 72 গে কোগা। তোরা তখন হুরের আশা করছ, তোরা রোডে 8:30-9টা বাজে মাইয়ারে স্কুলে যায় দে, হেতে ফুল লই খাড়াইতে হয়, যেন হেতের আব্বা মহিলা দেন না খাড়াইতে হয়, এতে গেড়ি কাজ করে খাড়াই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত এমন হুর ভাইবা তোমরা, যে হুর যদি একটু থুতু নিক্ষেপ করে, থুতুর সুঘ্রাণে তো মোহিত হবে সমগ্র জগতের মানুষ, পৃথিবীর মানুষ। এই থুতুর সুভাষে উল্লাসিত হয়ে পাগল পারা হয়ে যাবে। তো বাবি সাহেবের গাত কি এমন সুঘ্রাণ আসেনি? হ্যাঁ নাই, বডি লোশন যতক্ষণ পজু করলে নাই, বডি লোশন নাই, আগের দুর্গন্ধ। বাবির দোষ দিয়ে লাভ নাই, আপনার গায়ে তো দুর্গন্ধ। আফসারি ডায়াগনোসিস সেন্টার থেকে এখনই আমি পরীক্ষা করাইতে সক্ষম হইব। রেডি? বগলের তলা আঙ্গুল ঢুকা, কথা কয় না তো, তোর গায়ে দুর্গন্ধ, তুই কি এর সুগন্ধ আনস? চির সুভাষিত উল্লাসিত হবি যদি মসজিদে নামাজ পড়স মুসলমান। যেভাবে তোরা আজারি সাহেবের মাহফিল আইয়স, এরকম যদি বেগুন মসজিদও যেতি, কালকে ফজরের আজানের আগে পৃথিবী আল্লাহ তো করে দিয়ে এলে, তো কই তো তোরা বেশি কিনে খা, কই দুনিয়ায় ব্যাগ দিয়ে দিছি তো করে উদার ডোনাল্ড ট্রাম্প ইস্কাত্তরুগিরি দিয়ে লাভ নাই, তোরা যেহেতু আর সেজদা দেশ, ও খা খা বেশি কিনে খা। ওয়াজ টেস্ট লাগে মগর নামাজ টেস্ট লাগে না। এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। আফসারির পকেটে হান্দাইব মাল, তোকে পকেটে তুই বাইরিব বিড়ি, ঠিক রে? 72 কে হুর হাইবি, আহা হা হা কেমন হুর! আল্লাহ কো আমি আমার বিউটি পার্লার থেকে আমি সাজিয়ে রেখেছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ডাগর ডাগর চাহিদা বিশিষ্ট হুর আমি বাসর করে সাজিয়ে রেখেছি আমার তাবুতে। সুবহানাল্লাহ। কে কর? এই হুর পাওয়া যায় মসজিদে। 72 কে পাইবি, তবে 72 কে হুর পাইবি দিটা বাড়িত করছে, বাড়িত করলে ভাবি লই ছুটবে, কবে হেতের উপর আল্লাহর গজ বড়, হেতে লাকসম কবা কবি লাগাই আইসন কসুয়া, কবে এই ওয়াজ নি হয় হুর কবিদের সিস্টেম করি কবি বেলে হনো। আফসারি ভাই কইছে বেলে কি 72 কে হুর দিবে খুব ডক, তবে তুমি নাকি তাদের চেয়ে বেশি ডকের। কয় হেসব ওয়াজ করি না, তুমি তাইলে হাত দিকে চাও। কার হনো না হেগুনের লগে বেলে আল্লাহ আরে বিয়া হড়াই দিব, কলাই জান্নাতে ওইটা দেয়া যাইব, অন্য কিছু কইও না। দুনিয়াতে তো ডার্লিং আছে 4 গিয়া, বিয়া 4টা করবি, কয়টা? জান্নাতে কয়টা? 72টা। কয়টা? ভাইতে শুভ জনম যেত না, 4 বিয়া নসিব নাই, মার ডাল হই ছুটবো, ডাল হই, ঠিক না রে? এই আশা হইতে না। তো তুই নামাজ পড়স না, সিরোজ অবনত্বের মেডিসিন তো মসজিদে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যারা নামাজ পড়বে দুইয়া মিন বাবিস সালাত, তাদেরকে নামাজের গেট দিয়ে আহ্বান করা হবে, মিছিল দিয়ে নামাজের গেটে ঢুকানো হবে। জান্নাতে ঢুকার আগে আগে গেটে তরুণে বিশাল একটা গাছ মনোরম, ওই গাছের 2টা শিকড়। কয়টা? 2টা শিকড় থেকে 2 রকমের ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। এই প্রথম ঝর্ণা থেকে 1 গ্লাস পানি পান করাই দিবে, ঝর্ণা খাওয়াই দিব, খাওয়াই দিলে এমন যৌবনত্ব আসবে রে, জান্নাতের 72 জন হুরের সাথে মোজামায়াত করার মতো শক্তি চলে আসবে।
সব আছে স্থিতি টাইম কত কামরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ। দুনিয়াতে এমন কোন লাল বড়ি আব্বা মদ বাহির হইছি নিরে জিডা খাইলে মদ পর্যন্ত কামইব রে, বাইরেছি নি অ্যাডভার্টাইজ বাইরেছি খুব সুন্দর, কিন্তু মুয়াজ্জিনে 5 বার অ্যাডভার্টাইজ দেয়, সে হুর নিবেল্লা তুই আইস না, তুই কসুয়া বুড়িগারা মুখ বান্ধি বান্ধি কি ক মাইকে হনে কে বলেছে ভাগ, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, মিথ্যে কথা। শুধুমাত্র আমাদের কোম্পানি আপনাকে 100% যৌবনত্ব ফিরে পাওয়ার অফার দিয়ে থাকে। 500 টাকার ফাইল শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে। কচুয়ার মানুষকে আমার কোম্পানি ভালোবাসে, সেই সুবাদে মাত্র 300 টাকা। টাকা রেডি, বিফলে মূল্য ফেরত। দেখা যায় পরের বাজার হেতে নাই। ঠিক নিও, আমরা চিকন স্বাস্থ্য মোটা করিয়া থাকি, মোটা স্বাস্থ্য সুচারুরূপে চিকন করিয়া থাকি। স্বাস্থ্য জাহাঙ্গীরের, মোটা চিকন করে আলমগীরে। কার কাছে বিচার দিতাম? ঠিক নিও, রাইফেল আছে বন্দুক নেই না, এই জীবনের কোনো দাম নাই। আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি, একমাত্র আমরাই দিয়ে থাকি। এক আকর্ষণীয় অফার রে, ওরে মা গো মা, আকর্ষণীয় যেদিন কেমন করে আকর্ষণীয়। কোন কায়দা ব্যাকরণে কি কোনো ম্যানুয়ালটা ভাইছেননি? যদি সিস্টেম থাকতো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে ফোন দেওয়ার, ঠিক নেই, আমার ওস্তাদের ফোন দিতে পারতেন। মাই ডিয়ার ব্রাদার, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই এম ভেরি ফাইন বিকজ আই এম ভেরি ফিয়ার্স টু আল্লাহ। আমি আল্লাহ লোক ছিলাম, খুব ভালো আছি। হোয়াটস প্রবলেম? সমস্যা কি? স্যার আপনি তো ডক্টর শহীদুল্লাহ। জি। আরে ভাই দ্রুত কথা বলো, কবরে নেটওয়ার্ক নাই, কথা বলা যায় না, এখানে পারমিশন যেহেতু নিয়ে নিয়েছি। বলো কি? ভাই আপনি তো 17 ভাষার পণ্ডিত। জি ছিলাম। আরে প্রবলেম দ্রুত বলো, নেটওয়ার্ক কাটা যাবে। ভাই আপনার ছোট্ট ভাই রফিকুল্লাহ। হ্যাঁ রফিকুল্লাহ খুব উৎপাত করতেছে পৃথিবীতে। রফিকুল্লাহ শহীদুল্লাহ কাছাকাছি নাম। প্রবলেম দ্রুত বলো। ভাই সে জানতে চাচ্ছে আপনারা বাংলা ব্যাকরণ লিখেছেন? জি লিখেছি। প্রবলেম? বাংলা ব্যাকরণের কততম সংস্করণের কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর লাইনে লিখছেন? না তো আমি কোনো কায়দা লিখিনি। এইসব কায়দা বাহ, তোর যৌবনত্বের মেডিসিন সালসা দেওয়া হচ্ছে মসজিদে। তুই মসজিদে যাচ্ছা? আতুরা মসজিদে যাবি নি? লিল্লাহে তাকবীর। নয় মাথা হারাইয়ে লইব ইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না আর কথা, নামাজ পড়লে তুই সব ডার্লিং পাবি। হেতে গান গায়, বিচ্ছেদের গান গায়। আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গায়। ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজও প্রতি রাত। কিরে মধুপুরের নাইদা বিয়ে হয়ে গেছে, কচুয়া আজাব হারিয়ে গেছে, তোর বুকে ব্যথা কা হিতে চলে গেছে দে। নিশ্চয় তোর বুকের মধ্যে মনে মুগুর দিয়ে হলদাইছে। তুই যুবকের গান হবে এভাবে না। আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই। ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। তুমি প্রতি রাত ক্ষমার আশা জেগে থাকো। আল্লাহ বলছে বান্দা জিনা করছো, সুদ করছো, খাইছত, খুন করছো, আমার রহমত থেকে নিরাশ হইস না। দুনিয়ার অফিস আদালত যখন বন্ধ হয়ে যায়, গভীর রজনীতে হট কানেকশন লাগা, আই এম রেডি, তোকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি রেডি আছি। কে বলেছেন? আর তুই কটে আর ভালোবাসাল্লাই খায়, বুকু ব্যথা। এই সমস্ত যুবক জান্নাতের গেটে যাইলে, জান্নাত তো দূরের কথা, গেটে যাইলে নুঙ্গি বাড়া লাগবে। ওর কথা কয় না। এত সুন্দর জান্নাতের স্মার্টনেস দেখি, হুর দেখি, তুই তবে দিশে যাবি। মিশর যাইলে তো তুই নাই। আল্লাহ এবার আগ করে দেখবি আল্লাহ কিতা দেখছি। তাদের চোখে যে ডক, আমাদের 18 কোটি মানুষ ফেল বেটা, চোখের সাহিনী মনে হয় যেন আল্লাহ আগ করে বসাই দিছে। বুড়িগারা সে আল্লাহ জোরে কয়, হেতে বিয়ার মর্ম বোঝে তো বুড়িগা। এতে কয় আল্লাহ রে, যদি আমার যৌবনত হইতে হল মানে কিতা বোঝে। আল্লাহ হাতে প্রেম করতে মানে বিয়ে করে না, বিয়ে করি না প্রেম করবি। অনেকে নামাজ হরে প্রেমও করে। কি রে নামাজ হরস প্রেমও করস, ঘটনাটা কি? কজুর প্রেম পবিত্র, সিটিং এডি করবি রে। এবার আয় আবার কিছু আছে চিকন কালা। এদিন না ইউটিউব শরীফে আমি দেখছি গান চলতে আছে। কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না ধরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলারে মালা। নাউজুবিল্লাহ আই কই না, ফয়েজ ভাই টিয়া তো আই খেয়েছি, আই নাউজুবিল্লাহ কই। তুই নাউজুবিল্লাহ করছ, তুই এনে দেনি থেকে আউজুবিল্লাহ জোরে গা নাউজুবিল্লাহ। চিকন কালা কোলে তুলি সাইতো কে ইচ্ছা লাগে, তুই সিটিং বেটা দেখে
তুই যুবকের গান হবে এভাবে, ওরা দরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি আল্লাহওয়ালা হও, নবীওয়ালা হও, আলেমওয়ালা হও, আমলওয়ালা হও। সমগ্র বিশ্বের প্রায় 650 কোটি মানুষ আমার আল্লাহকে চেনে না, তাদেরকে দাওয়াত দাও জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে। ডক্টর মিজানুর রহমান আল আজহারীর মতো বিশ্ববিখ্যাত স্কলার হয়ে, তারপরে বড় ব্যবসায়ী হয়ে, মানুষকে দিক থেকে দিগন্তে তোমার অ্যাক্টিভিটিস দ্বারা মানুষকে তাওহীদের সাগরে ভাসাইয়া দাও। 650 কোটি মানুষ জাহান্নামে যাবে, ওদের হিসাব তোমাকে না দেওয়া পর্যন্ত তুমি জান্নাতের টিকিট কনফার্ম হবে না। ভুটান গেলাম, ফয়েজ ভাই একটা মানুষ আল্লাহকে চেনে না, আল্লাহ যে আছে, আহা মানুষটি কত সুন্দর, সহজ সরল, খুবই ভালো, কিন্তু আল্লাহকে চেনে না। দাওয়াত দাও। ও যুবক, তুমি ব্রিজিং এর জন্য আসো নাই, তুমি মাদক দ্রব্য সালানের জন্য আসো নাই, তুমি এসেছো হেরার আলো বিতরণের জন্য। 810 কোটি মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের তরিতে টলারে উঠাইয়া মদিনা মুনাওয়ারা হয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। তুমি জাফর তাইয়ারের মতো আশিক রাসূল হও। মুতার যুদ্ধে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন, আমার রসুলের পতাকা উড়াচ্ছেন, নাম সম্মিলিত পতাকা। কোপ দিয়ে কাফেরেরা ডান হাত তড়িয়ে দিয়েছে, বাম হাতে ধরেছেন, বাম হাত তড়িয়ে দিয়েছে, বাহু দিয়ে ধরে, দাঁত দিয়ে কামড়িয়ে আমার আল্লাহর পতাকা ধরেছেন। তুমি সে যুবক হও। তুমি কেন ইফটিজিং করবে? তুমি কেন ড্রিঙ্ক করবে? তোমার জন্য আরো অত্যাধুনিক ড্রিঙ্ক আল্লাহ ব্যবস্থা করেছেন, তিনি অফার দিচ্ছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আছো কেউ বান্দা, আসো প্রতিযোগিতা নাও, ওয়ান টাইম সিফিফারা ওয়া কাসান দিহাগা ওয়া আকওয়াবু মাউদুআ, আমি রেখে দিয়েছি তোমার জন্য, তুমি ড্রিঙ্ক করবে আমার জান্নাতের বাসর ঘরে। আল্লাহু আকবার। তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু হুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু রাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? আসো না যুবক, আমার আল্লাহকে সেজদা দাও। ওলামায়ে হক্কানি রাব্বানির দিকে আসো। আসেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। আসি সাহেদে, এখানে কিছু কিছু পুরুষ মহিলারে 44 এক্সিবিশন সঙ্গে ফিকবালিম রিকাউন ওয়া ফিদবারিহিম রিকাউন, তাদের ফ্যাশনে আর সামনে 40 লাগাই না আন্ডারফ্যান, আর কি আন্ডারফ্যানের ভিতরে কীট পতঙ্গ, বিষাক্ত কীটেগুলা কামড় দেয়, বিশেষ সঙ্গে কামড়ের সাথে পুরুষ মহিলাগুলা টক্কা মারে, ফাল ফারে। নবীজি কয় মান হাউলায়, ও জিব্রাইল এগুন কোন ফাটির লোক? জিব্রাইল আমিন কয় হুজুর হাউলায় হাউলায় আল্লাযিনা লা ইউআদ্দুনা যাকাতা আমওয়ালিহিম, এগুন আপনার ফাটির লোক যারা তাদের মালের যাকাত দেয় নাই, শুধু খাইছে আর তারপরে ফিলিংস নিছে, এদেরকে আল্লাহ বিশেষ সঙ্গে কামড় খাওয়াইতে আছে। কথা ঠিক কিনা? তাইলে সম্পদের জাকাত দিবেন কিনা? খাইবেন, দিবেন, কোনো অসুবিধা নেই, জাকাত দিয়েন। জাকাত না দিলে বিশেষ সঙ্গে কামড় খাইবেন, ঠিক নেই? নামাজের আর কয় মিনিট বাকি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় বন্ধুরা, তাইলে জাকাত সম্পর্কে আমি আর বেশি বাড়ালাম না, আরো একদিন শোনাবো। এরপরে কোন নবী আসেন, চাঁদপুর কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। আসি সাহেদে, মাশাআল্লাহ 25 মিনিট আছে। আসি সাহেদে, পেছন দিক থেকে একটা ফটো আমাকে নিয়ে এমনি নেন। হুজুর দেখেন, সেখানে দেখা যায় কিছু মানুষ হায় হায় বিদগুটে জামা কাপড় পরা দেখছে, দেখতে বজ্জুরুত লাগে, আর তাদের এই বুকের হাড়গুলা খুলতে আছে ফিড়ি ফিড়ি। নবীজি কয় মান হাউলায়, এরা কারা? ও জিব্রাইল, হাউলাইল মুগান্নিনা ওয়াল মুগান্নিয়াত, এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে যে ওই সমস্ত পুরুষ মহিলা গায়ক গায়িকার দল যারা অশালীন গান বাজনা করেছে, ঠিক না? তাদের কলজা খোলে। এই কলজার সাথে হাদিসেরও তো মিল আছে। প্রত্যেকটা বাদ্যযন্ত্রের অ্যাকশন, প্রত্যেকটা বাদ্যযন্ত্রের অ্যাকশন কোন দিকে? বুকের দিকে। কোন দিকে?
প্রত্যেকটা বাদ্যযন্ত্রের অ্যাকশন কোন দিকে? বুকের দিকে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হারমোনি লই বসছে না এভাবে, এ দেখবেন এটার দিকে টানে, আয় 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 আয়, বুকের দিকে না। তারপরে এটা কিতে একটা বাজাতে, এটা কোথায় কোথায় কোথায়, কে 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 আসেনি বুকের দিকে। ওই বুকের মধ্যে এটা লয় বইয়ে দে, হাতে কইতে আছে কোথায় যাব, দুজক 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 দুজক। আর একটা আছে তুই দেখো কয়জন কয়জন, কে 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 কে। ওই তারপরে এটা দেন, ফ্রিজিডি দেন, এ ফ্রিজিডি নে লাইনি, এ দুইটা দড়ি মারে, ও কয়জন কইছে না হিডা। এবার এটা কইতে আছে দশজন 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 দশজন। ওই আমার নবীর হাদিস মিথ্যা নয় রে, ও পাগল মন তুই বুঝলি না, ও আফা তুই বুঝলি না, বুঝলি না রে, ঠিক না? মহিলাদের মুখের কথাটাও তো পর্দা। নবী যে জাহান্নামে যাইয়া দেখেন যে জাহান্নামের একটা দরজা, সেখানে মহিলাদের কণ্ঠের ভিতরে এভাবে শলাকা ঢুকা। নবীজি কয় এরা কারা? এই মহিলাগুলা চিৎকার দেয়, ও মা গো, বাহ! তারা তো স্ট্রোজেন হরমোনের কারণে কান্দাটাও বয়সটা আরেক রকম, ঠিক নেই? আবার কিছু মহিলারে ফাও চুলের মধ্যে বাঁধি উল্টা লটকাই ফিটাইতে আছে। মহিলারা আজকের মাহফিলে আসেনি, আল্লাহ কদের কই হাতা করে না তো কই বাপসারি সব খালি বেড়া গো ফাটি, হেমি আঙ্গো কথা কিছু কয় নয়, আল্লাহ কিছু সিস্টেমে আনছি। আমার ঘরের মধ্যে দুই ফাটি ভাই, সব ঘরের মধ্যে হেই ঘরের মধ্যে আর ওয়াইফে করে এ আজারি সাহেবের ফাটি, আমারে আর আমি হামজারের দুই নয়নে দেখতে পারে না। কইলাম আটা তোমার কি ইচ্ছি, আজারি সাহেবের মতো ভালো মানুষ নয়। হেমিয়া খুব মজা করি করি আঙ্গ মহিলা করে সম্মান করি, আঙ্গর হেদায়ত করে। আমি কইলাম হেমিয়া স্পেশাল ডাক্তার, তোমাকে কলব ঠিক করে। আর আমির হামজার রফিক হামজা হয়েছে, তোমাকে সিজার করে, ক্যান্সারের জীবাণু কণা আছে, কোত্তা কাপড় কেনে ভরো, এগুলো একটু আমরা অপারেশন করি। অপারেশন থিয়েটারে রুগিয়ে ডাক্তারের লাতি উষ্টা মারে, এই জন্য ডাক্তারের ডোন্ট কেয়ার রে। আমরা তোমাকে এগুলা ঠিক করি, ই আল্লাহ আঙ্গ প্রতি মন কষ্ট নে গো। তুই তো দুই লাইনে চিকিৎসা করি, ঠিক নিও? হোমিওপ্যাথিক ডাক্তারের জীবনে রুগীরা হেদাইবনি, হ্যাঁ? আর যে ডাক্তার সিজার করে, অপারেশন করে, ও ও ডাক্তার না ডাকাত, ও ডাক্তার রাম জাডা হেদায়তি করে লাভ ফাট করেছি রিয়ালায়। আমরা এই সিস্টেমে বলি আর কি। তো হুজুরে কয় এগুন কে এগুলো লটকাই ফিডা কোন বি ওই গুলামের কসুয়ার উম্মত, সে সমস্ত মহিলা যারা স্বামীর পারমিশন ছাড়া মার্কেটে গেছে, এগুনের নালার মধ্যে ফিডায় ফিডা খায় গো। কত মহিলা গো গলার ভিতরে এভাবে তারপরে এয়া ঢুকায় কেন? আল্লাহ সিবা ঢুকায় কি ইল্লাই? কয়েকগুণ স্বামীর লোকে মার্কেটিং করছে, ফর পুরুষের মায়াবী কণ্ঠে গান শুনাইছে, কথা কইছে। স্বামীর সাথে সুন্দর কথা কয় না, কথা কয় যেন তারে কুত্তা কামড়াইছে। মধুপুরের জসিম বুড়িগা তো বুড়া মানুষ, বাজারও যায়, কুত্তের নাম জসিম। বেরিয়ে উডান ঝাড়ু দি ঘাটার দিকে আয় করে, জসিম তোর আব্বাতে বাজারে যার, হ্যাঁ হ্যাঁ এটি কালেকশন মালেকশন কত আনেন মেয়ে, বিনা কালেকশনও চালান মেয়ে উদামিছে। তো এরপরে কইরে জসিম তোর আব্বাতে বাজারে যার, আজকে কি কি লাগবে জিজ্ঞেসি নি রে। বুড়িগা হাম সাবাইতে সাবাইতে ইয়েন গাঁটার আগে খসা ধরি ব্যাগ ধরি ধরি চা কিতা কয় তাই নেই কই রে আজ যা 7 দিন দিয়ে নুন হাওলাত করি খায়, খবর আসছিলি রে ক গই নুন আনতো। বুড়িগার দিকে হিসা তোলা দেখি আনতি, ফিসা কদ্দুর উঠেছে যেন আসমান পর্যন্ত দেয়া যায়। কথা কয় যে যেন কুত্তা কামড়া, কিন্তু মার্কেট শরীফে গেলে আমার মা বোনেরা কত সুন্দর করে কথা কয়, ঠিক নিও? যাই কসুয়ার দোকানে যাই, সাতসার দোকানে যাই, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, কি সুন্দর কথা রে। কাশিওয়ালা হা রে দোকানদারে আফু সে এসেছেন গরিবের দোকানে হাতির পাড়া, কোন ভাইয়া এমনটি বলতে নেই কে? ভাইয়া আমাকে একটা শাড়ি দেন। আরে আপু শাড়ি পরে দিচ্ছি, আপনি বসেন, বহুদিন পর এসেছেন গরিবের দোকানে, আজকে একটু রসমলাই স্পঞ্জের মিষ্টি, এখন না রোজার মাস, আরে সবসময় কি আপনাদের রোজা থাকতে হয় নিকে? কত সুন্দর সুন্দর কথা, মধ্যে বাড়ি মধ্যে আর জিলিস সুকুন ভিকাপ লইয়া লইয়া কয়, বাড়ির কথা কয় যান হেতিরে কুত্তা কামড়াইছে, এরকম মহিলা আমাদের মধুপুর নাই রে।
আরে ইজ্জত গড়ে আর ইজ্জত নাই রে, আরে আর সানপুর বেজ্জিতি করিচ্ছে কবি বেলে নাই এরকম মহিলা আমাদের কসুয়া নাই রে। আম্মাজিরা শুনিল নাই শিখে দিতেছি হে তারা কয় আছে, আরে হাতে লাভ নাই, আপনার আগে গড় ঠিক করেন, ঠিক নিও। আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দা বান্দি ফালা তাখদানা বিল কওল, তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না। কে কয়? কে কয়? আর আমার অনেক বোনেরা মায়াবী মায়াবী কণ্ঠে কথা কয়, গান গায়, আর উল্টা গায়কিরা গায়িকা আমার বোনেরা ফতুয়া দেয় তাফসির মাহফিল বন্ধ করার দরকার, ঠিক নেই? আর বোনে আর আফা গান গায় দে কোনো গুণ হয় না, আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মারার কোকিলা। আপনার ঘুম এত ফাতলা কাফা, আপনার ঘুম ভাঙ্গি যায় খা। আমরা আমাদের আল্লাহর কোরআনের মাহফিলে আপনার গানের আসর বন্ধ হয়ে গেলে তো এটা কর্তৃপক্ষ দায়ী নয়। আল্লাহর রসুল তো এসেছেন গান বাজনা, অশ্লীল গান বাজনাকে ডিস্ট্রয় করার জন্য, ঠিক না? তাফসির মাহফিলে 65টা ফজিলত আমি লিখেছি, আরো একদিন আমি বলে দিব ইনশাল্লাহ, ঠিক না? 65টা ফজিলত এই দেশে তাফসির মাহফিল হইলে সুন্দর দেশের উন্নয়ন প্রকল্প উন্নয়নও বেড়ে যায়, আল্লাহ আকবার, রহমত বরকত নাজিল হয়। তা আমি ওই তাফসির মাহফিল নিয়ে একটা কথাও লিখছি, দেশের নোংরামি তারাইলো গো তাফসির মাহফিলে, দেশে রহমত নাজিল করলো গো তাফসির মাহফিলে, দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো গো তাফসির মাহফিলে, দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো গো তাফসির মাহফিলে। মন মাতানো পাবলিসিটি শুইনা তরুণ দলে, সাজের বেলায় মাহফিলে ছুটছে দলে দলে। হেই মন মাতানো পাবলিসিটি শুইনা তরুণ দলে, সাজের বেলায় মাহফিলে ছুটছে দলে দলে। কোরআনের সুদা পিয়ে নাইচা নাইচা চলে গো, কোরআনের সুদা পিয়ে নাইচা নাইচা চলে গো তাফসির মাহফিলে, দেশের নোংরামি তারাইল গো তাফসির মাহফিলে, দেশের রহমত নাজিল করল গো তাফসির মাহফিলে, ঠিক না? মাহফিল ছুইনা দক্ষিণে পাড়ার কলি মদ্দির পোলা, গাঁজা সাইরা খেলা থুইয়া করছে পড়া মেলা। হেই মাহফিল ছুইনা দক্ষিণ পাড়ার কলি মদ্দির পোলা, গাঁজা সাইরা খেলা থুইয়া করছে পড়া মেলা। মুরব্বীদের সালাম বলে মসজিদে 5 বেলা গো, মুরব্বীদের সালাম বলে মসজিদে 5 বেলা গো তাফসির মাহফিলে, দেশের নোংরামি তারাইল গো তাফসির মাহফিলে। মাহফিল নিয়ে সংসদে চলছে তর্ক মেলা, বয়ান শুনে ঘরের বউয়ে স্বামীরে কয় ভোলা। মাহফিল নিয়ে সংসদে চলছে তর্ক মেলা, বয়ান শুনে ঘরের বউয়ে স্বামীরে কয় ভোলা। কলিজার দান মাদ্রাসাতে দিমু আমার পোলা গো, কলিজার দান মাদ্রাসাতে দিমু আমার পোলা গো তাফসির মাহফিলে, দেশের নোংরামি তারাইল গো তাফসির মাহফিলে, দেশের রহমত নাজিল করল গো তাফসির মাহফিলে। তাহলে আম্মাজিদের মুখের কথাটা হত পর্দা। তাহলে গান গাইলে বৃষ্টি ভিজা রাইতে তুমি কসুয়া যাইও না, এগুলা কি জায়েজ না হারাম? কথা বলেন, আপনি কোথায় পাচ্ছেন? আমরা তো আপনাদের দুশ্মন না, নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের জন্য তো আমরা টিচার, তাদেরকে কোলে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আমার প্রিয় বোনেরা আমাদের বিরুদ্ধে বলেন যে এই অকথ্য ভাষা, কই আমরা তো অকথ্য ভাষা আপনাদেরকে কিছু বলি না, আপনারা তো অশোভনীয় এবং অকথ্য ভাষা যুবকদেরকে যৌন উত্তেজনার গান শোনান, ঠিক না? কয়াম খায় তার রসের কুকিল, কাঁঠাল খায় তার কোষে, নওয়াব বাড়ির কলা খায় তার আনন্দ উল্লাসে, প্রাণ কুকিল হরে। কি গানের ভিতরে আবার কলা হান্দাই গেছে গা, ও আমায় এত রাত্রে কেন রে ডাক দিলি। নাউজুবিল্লাহ গান। আমরা যুবকদেরকে হেরার আলোর দিকে নিয়ে যাচ্ছি, আমরা তাদেরকে সংস্কৃতি শিখাচ্ছি, আমরা সংস্কৃতির বিরুদ্ধে নয়। এই কোরআন সংস্কৃতির পক্ষে। একটা সূরার নাম সূরাতুশ শুআরা, যেই কবিতা যেই গানে আমার আল্লাহ এবং তার রাসূলের কথা আছে, সেই সংস্কৃতির কথাই আমরা বলি, ঠিক না? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা,
যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ দড়ি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ঠিক না? তাহলে আমরা কি গানের বিরুদ্ধে? আমরা আলেম ওলামা সবসময় গানের পক্ষে, ঠিক না? অশ্লীল গান, অশ্লীল এই বাদ্যযন্ত্র সর্বাবস্থা ইসলামে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বইস্তুলিক কাসিল মাজামে, আমি গান বাজনাকে ডিস্ট্রয় করার জন্য আমি দুনিয়াতে এসেছি। আর আমার অনেক সোনা বন্ধুরা সুন্নির নাম দিই ফিডায়, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম। আমার রসুলের কলিজাতে তুমি এমন বাদ্যযন্ত্র ফিরাইও না। কথা বলেন। দুরূদ শরীফ তেরো পর্যন্ত জাল নোট বানালেছে। আরে না বিয়ানা শাফি গোয়ানা, কি আরে না বিয়ানা কিতা? এটা জাল নোট। কি নোট? জাল নোট দেখলে লবনি মানছে, সরকার দেখলে ফিটা দিব ডাকাইতের দর। জাল আমল দেখলে ফেরেশতারা তোর সওয়াব নেই, সব শুননি কেন মিয়া, তোর শুননি সোহকান লিমান গাইয়ারা দেয়নি। ঠিক না? তাফসীর মাহফিল গুলো হলো রহমত। আমরা বাপ দাদাদের আমল থেকে দেখে এসেছি তাফসীর মাহফিল চলছে, চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের প্রতিষ্ঠাতা সাফা পর্বতের নিচে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। এই মাহফিলের মাধ্যমে কবরবাসীদের আযাব মাফ হয়। বাংলাদেশ সরকার যতটুকু বাজেট করে এর 4 গুণ বাজেট পরিমাণ টাকা তাফসীর মাহফিলে কালেকশনে মসজিদ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, এতিমখানা, দুস্থ পুনর্বাসনের জন্য এগুলা বিল্ডিং করা হয়, বেতন দেওয়া হয়। তার চেয়ে বেশি বাজেট, তাহলে এটা তো আমাদের দরকার, ঠিক কিনা? আর দোয়া ছাড়া একটা দেশ চলতে পারে না। কিংজম এখন বুঝেছে দোয়ার দরকার। এখন নিজে ওযু ছাড়া জিনিস কারণ ছাড়া এতে মসজিদ হান্দাই গেছে। হরে মুসলমান আগে আয় কদুর আল্লাহরে বলাই, ও মাই ডিয়ার লর্ড প্লিজ সেভ আস, করোনা ভাইরাস, ইয়া আল্লাহ রহম রব্বুল আলামিন। ঠিক না? Hoyarij Tafsirul Quran, they are each our final emotion that makes best all nation. It's our fulfill action. Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran. গাইবেন আমার সাথে একটু গান। Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran. The Quran is son of the world. Beautiful men take up Quran. The Quran is son of the world. Beautiful men take up Quran. Beautiful men take up Quran. Lucky Lord Hodge, Richie Benon. Lucky Lord Hodge, Richie Benon. Loving the heaven, the whole creation. Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran. Allahu Akbar. Our icon Mizan, Azhari Mizan. Oh, haven't objection, haven't objection. Zakir Naik, Munawar Tariq, Hamza Amir, Dullah Jangir, Muhib Khan, Rahman Moshiur, Shiur, Obhar Shiur. All are Quran connection. The Mahfil of stage like Lo Mahfaz. Scenery of sky, listener Munsafas. Allahu Akbar. The Mahfil of stage like Lo Mahfaz. Scenery of sky, listener Munsafas. Adam Son, river rolling ocean. Adam Son, river rolling ocean. Tune up Nahmaduha, trash reflection. Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran. ঠিক না? তারপরে আম্মাজিদের এখানে আল্লাহ পর্দা লাগাইছেন।
তারা মোবাইলে, আমার মোবাইলে টাকা নাই, সুন্দর করে মহিলা কণ্ঠে বলে দেয়, দয়া করে রিসার্চ করুন। জায়েজ আছে তো? যেখানে পিচ্ছিল কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলতে বলাই যায় না, আপনি গান শুনাইবেন কেমনে? উল্টা আমনে নিষিদ্ধ, আঙ্গরে ফতুয়া দেন, আঙ্গ মাহফিল বন্ধ করতে হইব। কথা কন আর না বলেন নবীর এই হাদিস সামনে মানেন না, আর নস্বীকার করেন, ইমান লই টানাটানি লিখবো, ঠিক না? হায় হায়, আমার আম্মাজিরা সতর্ক থাকবেন, সুন্দর করে স্বামীদের সাথে নরম নরম ভাষায় কথা বলবেন, পরপুরুষের সাথে কথা বলবেন কঠিন ভাবে। যদি জিজ্ঞেস করে, ভাবি রে জসিম ভাই আছে? নাই। কোথায়? জানি না। আই লাভ ইউ তো দূরের কথা, কয়েক গ্লাস টাইগার গাইবে। আর বোনেরা, কিছু কিছু বোনেরা যদি বল, ভাবি ভাইয়া কোথায় রে এসেছি? শুনেছি তো ঢাকা থেকে এসেছি। ও কুতুস বাড়ি রে, বহুদিন পর এসেছিস। আমার দেখ ভাই একটু আপেল কাটি দিতেছি, এক ওর মধ্যে তো আবার টানের লগা আই লাভ ইউ হয়ে গেছি, ঠিক না? তারপরে আম্মাজিরা 500-1000 টাকা দিয়ে ভয়েস বিক্রি করতেছে, হাসপাতালের রেট, স্কুলের রেট, তাও পুরুষ মহিলা ক্রস করে দেয়, ঠিক নেই? আর না ঢাকা, আর না চট্টগ্রাম, চলে আসুন আমাদের কসুয়া ডায়াগনোসিস সেন্টার। এতটুকু বলে পুরুষে, মহিলা কয়, হ্যাঁ মা ও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা, চলে আসুন। এবার পুরুষে কয়, অর্থোপেডিক্স ডাক্তার, রুগী দেখেন ডাক্তার তৌহিদুল করিম মজুমদার, বিকেল 5টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর নয় কেন দেরি, চলে আসুন আমাদের কসুয়া ডায়াগনোসিস হাসপাতালে। মহিলা বলে, হ্যাঁ আমরা অত্যাধুনিক সেবা দিয়ে থাকি, কম খরচে সব। কয় নি রে জায়েজ আসেনি রে ভাই? কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। আল্লাহর জিজ্ঞা, এদের সৌন্দর্য দেখাবে না কাউকে, আল্লাহ জাল্লা শানু বলেন। তারপরে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, আমার মহিলা নারী জাতিরা নিজের সকল সৌন্দর্য শুধুমাত্র পৃথিবীর একজন ব্যক্তিকে দেখাইবে, তার নাম তার প্রিয়তম হাজবেন্ড। কথা ঠিক কিনা? আপনারা যদি এলোকেশি পাগল বেশি হইয়া তারপরে লিপস্টিক শরীফ লাগাইয়া হেলে দুলিয়া গান করে, আমার ঘুম ভাঙাইয়া কোকিলা, উল্টা আঙ্গরে ফতুয়া দেয়, হুজুর এগুলা নিচ্ছ টেলিভিশন দেখছে, দিয়ে দেয় আঙ্গরে, কয় আঙ্গরে আল্লাহ দেখে বেল্লা বানাইছে, আমরা উম্মতের স্কলার এবং গবেষক। কথা ঠিক কিনা? আমরা তো দেখে দেখি আপনারা কোথায় ভুল করতেছেন এগুলো বলে দিচ্ছি। আপনি আপনার ছেলের জন্য দোয়া করেন, আপনি গান গাওয়ার তো দরকার নাই। প্রিয় আম্মা, প্রিয় আফা, আপনার ছেলে মেয়ে কাবার ইমাম হবে, আপনার ছেলে আজহারের মতো বিশ্ববিখ্যাত স্কলার হয়ে আপনার নাম রাখি দিবে, ঠিক না? আপনার ফ্যাট হচ্ছে স্বর্ণের খনি, আপনার ফ্যাট থেকে রাষ্ট্রপতি বাইর হবে। ইসলাম আপনাকে এখানে নির্দেশনা দিয়েছে, আমরা তো আপনাকে ব্যারিকেড দিচ্ছি না। আল্লাহকে আপনি জিজ্ঞাসা করেন। এরপর বুকের উপর মোটা কাপড় দিয়ে ডেকে রাখবেন। ও তারপরে ওয়ালিয়া দেবেন না বেখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ইতি আল্লাহ, ইতি। মহিলারা যাতে বুকের উপর মোটা কাপড় দিয়ে ডেকে রাখে, যাতে বডি ট্রান্সপারেন্স যাতে বোঝা না যায়, উঁচু নিচু বাঘগুলো যাতে বোঝা না যায়। কে কয়? আল্লাহ তো জানে কোন কোন জায়গায় ট্রাফিক সিগন্যাল অ্যাক্সিডেন্ট ঘটবে, লেখা থাকে দুর্ঘটনা প্রবণ এরিয়া, প্লিজ ড্রাইভ স্লো। আরবিতে লেখা থাকে মাহেল লা বিসরা, দ্রুত চালাইয়েন না, মারি খাইবেন, মরিবেন, ঠিক নেই? তো আল্লাহ মহিলাদের মাথাতে পর্দা দিয়েছেন, মাথা ডেকে রাখবে। অনেক মা বোনেরা কোনো মাথা কি, তো মাথা খোলা থাক, এ সাপে কামড়াইবো, আমনগরে গলা দিয়ে গান করলে গলার মধ্যে কামড়াইবো। আপনি আমাদের বোন হিসেবে আপনাকে তো আমাদের বলা ইমানের দায়িত্ব, ঠিক কিনা? আপনারা আমাদেরকে ব্যারিকেড দিয়েন না, আমরা আপনাদের কলিজার টুকরা। ও আম্মাজিরা, পর্দাটা 100% করবেন। আপনাদের এই 4টা কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই যে সাল্লাতুল মারাতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লে, তারপরে ও হাফিজাত ফারজাহা, 100% পর্দা মেনটেনেন্স করলে, ও সামাত শাহরাহা, আর কি করলে? রোজা রাখলে রমজানের, আর কি? এরপরে হলো ওয়া আতাত জাওজাহা, স্বামীর অনুকরণ করলে আপনারা জান্নাত পেয়ে যাবেন। আমরা চাকরি বাকরি কিতা কিতা সেবা শুশ্রূষা কবর জিয়ারত ইডি কইবেন, আল্লাহ আপনারা কয় না 4টা কর্মসূচি পালন করবেন। বলা হবে কিলা লাহা দুখুলি মিন আইয়া ওয়াবিল জান্নাতে শিইতে, ও মহিলা তোমার মন যে দরজা দিয়ে চায় তুমি আমার সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। পড়ি আমিন। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে
আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে